হ্যালো বন্ধুরা, এসকেজি আর্নিং অ্যান্ড টেক টিপস চ্যানেলের পক্ষ থেকে একটা নতুন খবর দেওয়ার জন্য এই ভিডিওটি মেকিং করা হচ্ছে। যারা বাংলাদেশি ইউজার আসো, অপচেঞ্জারের যারা বাংলাদেশি ইউজার আসো, তাদের জন্যই এই ভিডিওটা স্পেশাল হতে চলেছে। আর যারা এখনও ইউজার নেই, নতুন হতে চাইছো, তারা এক্ষুনি ক্রিয়েট করুন অপচেঞ্জার এক্সচেঞ্জারের অ্যাকাউন্ট। অ্যান্ড যারা বাইন্যান্স ইউজ করেন তাদের ক্ষেত্রে আরও বেস্ট সুখবর, যেটা হলো আপনি এখানে দেখবেন সবথেকে হাই রেটটাই আপনি পাবেন ডলার সেল করতে গেলে। তবু আবার $1 মিনিমাম আপনি সেন্ড করতে পারবেন বাইন্যান্স পে। আর এখানে নগদ, বিকাশ নগদ পার্সোনাল বিডিটি এই অপশানটা সিলেক্ট করবেন। দেখুন আমি সিলেক্ট করেছি ইউ সেন্টের জায়গায় বাইন্যান্স পে ইউএসডিটি, আর ইউ রিসিপের জায়গায় বিকেএস এর ফুল ফর্ম হচ্ছে বিকাশ, এনজিডি ফুল ফর্ম হচ্ছে নগদ পার্সোনাল বিডিটি। তো বিকাশ বা নগদের পার্সোনাল নাম্বার যদি থাকে তাহলে আপনি এখানে পেমেন্ট নিতে পারবেন। এখানে দেখুন এক বাইন্যান্স ইউএসডিটি সমান এখানে 126 বাংলাদেশি টাকা দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনি সব থেকে হাই রেট, আপনি গুগল রেট দেখবেন, বাইন্যান্স পে P2P রেট দেখবেন, তাছাড়া সব থেকে হাই রেট দেওয়া হচ্ছে। তো এখানে আরেকটা বেসিক পয়েন্ট বা মজার পয়েন্ট হচ্ছে, আপনি দেখবেন বাইন্যান্সে P2Pর মাধ্যমে $10 নিচে আপনি সেল করতে পারবেন না, কিন্তু এখানে আমাদের ওয়েবসাইট থেকে বাইন্যান্স পে ইউএসডিটি আর নগদ বিকাশ পার্সোনাল বিডিটি সিলেক্ট করে আপনি সর্বনিম্ন $1 পর্যন্ত আপনি সিলেক্ট করতে পারবেন। তো আপনি সর্বাধিক কতটা একটা অর্ডারে সিঙ্গেল অর্ডারে নিতে পারবেন। তো আমি এখানে যেহেতু এখানে $1 আছে, $1 দিয়ে নেবে আমি এখানে বেশি করে পরিমাণ দিচ্ছি। দেখুন এখানে অ্যালাউ ম্যাক্সিমাম অ্যামাউন্ট টু সেন্ড ইজ 500 ইউএসডিটি, তার মানে এখানে সর্বনিম্ন $1 এবং সর্বোচ্চ $500 বেশি আপনি সেল করতে পারবেন না। তো এখানে প্রথমে আপনি বাইন্যান্স পে ইউএসডিটি সিলেক্ট করলেন, তার ঠিক নিচে রিসিভের জায়গায় বিকাশ নগদ পার্সোনাল সিলেক্ট করলেন, তারপরে বাইন্যান্স পে ইউএসডিটির নিচে আপনার অ্যামাউন্ট বসালেন। আপনি $5ও বসাতে পারেন, যে অ্যামাউন্টটা আপনি সেল করতে যাচ্ছেন সেই অ্যামাউন্টটা বসাবেন, বসে কনফার্ম অ্যান্ড কন্টিনিউতে হাত দেবেন। কনফার্ম অ্যান্ড কন্টিনিউ প্রথমে আপনি এখান থেকে লগ ইন করে নেবেন, কিন্তু এখানে অ্যাকাউন্ট যদি লগ ইন না থাকে লগ ইন করে নেবেন, তারপর এই অপশানগুলো কাজে আসবে। দেখবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস আছে, মানে যে ইমেল দিয়ে আপনার ইমেল অ্যাকাউন্ট রেজিস্টার আছে, এখানে যে ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট রেজিস্টার আছে সেই ইমেল অ্যাড্রেসটা বসাবেন, আর বিকাশ আর নগদ পার্সোনাল নাম্বার যেটা আছে সেটা আপনি বসিয়ে দেবেন। এখানে বসিয়ে এখানে এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক মারবেন, মারবার কনফার্ম অ্যান্ড কন্টিনিউতে হাত দেবেন। দেখবেন ওখানে পে আর ক্যান্সেল অপশান দেবে, পে অপশানে হাত দিলে একটা অর্ডার ক্রিয়েট হয়ে যাবে। অর্ডার ক্রিয়েট হয়ে গেলে আপনি ওখানে বাইন্যান্স পে আইডি পেয়ে যাবেন। আপনার বাইন্যান্স থেকে ওই পে আইডিতে এখানে যে অ্যামাউন্টটা মানে আপনি এক্সচেঞ্জ করাতে যাচ্ছেন সেই অ্যামাউন্টটা ওখানে বসিয়ে এখানে যে অর্ডার আইডিটা দেওয়া হবে না, ওই অর্ডার আইডিটা ওই পেতে কমপ্লিট করার সময় ওখানে দিয়ে দেবেন। তাহলে রিমার্ক হিসেবে বোঝা যাবে যে আপনি এই অর্ডারের এগেনিস্টে আপনি এই পেমেন্টটা করেছেন। করার পর আপনি কনফার্ম করবেন, দেখবেন এখানে প্রসেস যাবে 4 থেকে 5 মিনিটের মধ্যে আপনার বিকাশ বা নগদের যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে আপনার পেমেন্ট চলে যাবে। ধন্যবাদ। আর অতিরিক্ত কিছু সহায়তার প্রয়োজন থাকলে আপনি এখানে ওই যে হোয়াটসঅ্যাপ সাপোর্ট টিম আছে, এদের হোয়াটসঅ্যাপ সাপোর্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই যে এখানে হোয়াটসঅ্যাপ সাপোর্ট টিম আছে, এই যে হোয়াটসঅ্যাপ আমি গোল করে দেখিয়ে দিচ্ছি, এই যে হোয়াটসঅ্যাপ সাপোর্ট টিম আছে, এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর একটা প্রশ্ন যেখানে আমি বলে রাখি যে এই আস্কটাসে হাত দেবেন, দিয়ে এখানে দেখবেন চ্যাট স্টার্ট হাত দিলেন, চ্যাট স্টার্টে হাত দিয়ে এখানে কন্টিনিউ গেস্ট মুডে না গিয়ে এই যে এই মুডটায় না গিয়ে আপনি এই মুডটায় যাবেন। তাহলে কী হবে, যদি ইনকেস আপনার এই মুডটায় গেলে চার্টেন মেসেঞ্জার, এখানে এই মুডটায় গেলে কী হবে, আপনার যখন সাপোর্ট চাচ্ছেন তখন হয়তো
হঠাৎ করে অনলাইনে নেই, পরে অনলাইনে আসলে রিপ্লাই দিতে পারবে, ঠিক আছে। আর না হলে হোয়াটসঅ্যাপে রিপ্লাই করবেন, কন্টিনিউ হোয়াটসঅ্যাপে থাকে। লাইভ চ্যাটেও করতে পারেন, লাইভ চ্যাটে অতটা সাপোর্ট পাবেন না, তো সব থেকে হোয়াটসঅ্যাপে বেটার হবে। ধন্যবাদ। আর যদি কিছু প্রশ্ন করার থাকে কমেন্টে লিখে পাঠাবেন।